ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি। সামনে পুজো, পুজো আর বেশি দেরি নেই, তাই আমরা সবাই ফিগারটা নিয়ে ভীষণ কনসাস। কোন ড্রেস পরবো, কোন ড্রেসটা পরলে আমাদের ভালো লাগবে আর কোন ফিগারে কোন ড্রেসটা যায় সেটা তো আমরা সবাই জানি। তাই আমরা হেলদি জিনিস খেতে হবে, হেলদি ব্রেকফাস্ট করতে হবে, আর বেশি তেল মশলা খাওয়া যাবে না। কারণ বেশি তেল মশলা খেলে আমাদের চুল, তার সঙ্গে স্কিন দুটোই কিন্তু খারাপ হয়ে যায়। তার সঙ্গে আমাদের শরীরটাও মোটা হয়ে যাবে, আর মোটা ফিগার আমরা কিন্তু কেউই পছন্দ করি না। তাই আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা খেলে তোমাদের অবশ্যই ফিগারটা মেনটেন অবশ্যই হবে, আর এটা কিন্তু খেতেও সুস্বাদু। আর একবার যদি বাড়িতে করে খাও বা বাড়ি অন্য কোনো নিজেরা অন্যজনেরা খায়, তাহলে দেখবে সবাই বলবে এইরকম একটা হেলদি ব্রেকফাস্ট করলে তাহলে তো কোনো কথাই হবে না। চলো, আমি নিয়েছি খেজুর। খেজুরটা কিন্তু শরীরে ভীষণ উপকারী। সকালবেলা যদি 2-4টে খেজুর খাওয়া যায়, তাহলে যাদের প্রেশার মানে কি ব্লাড প্রেশার লো আছে তাদের প্রেশারটা কিন্তু নর্মাল হয়ে যাবে। তার সঙ্গে শরীরে কিন্তু পুষ্টিটাও কিন্তু খুব ভালো আছে খেজুরের মধ্যে। আমি নিয়েছি আমন্ড, কাজু, পেস্তা আর কিশমিশ। এইগুলো ভিজিয়ে রেখেও খাওয়া যেতে পারে, আবার স্মুথির সঙ্গেও খেতে পারা যায়। আর নিয়েছি বেশ কয়েকটা গোলাপের পাপড়ি, এটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আর বাদামগুলো আমরা সবাই জানি স্কিন আর হেয়ারের পক্ষে ভীষণ উপকারী। আর এখানে নিয়েছি কলা। কলাতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেটা আমাদের শরীরেতে ভীষণ উপকারী। আর কলা খেলে আমাদের পেটটাও অনেকটা ভর্তি থাকে, ওজনটা আমাদের কন্ট্রোল হয়, তার সঙ্গে শরীরটা কিন্তু ভালোই থাকে। শুনেছি নাকি এরকম একটা কাঁঠালি কলা 2টো ডিম সেদ্ধর কাজ করে। তাই এরকম যদি 2টো কাঁঠালি কলা খাওয়া যায় সকালবেলাতে, তাহলে 4টে ডিম সিদ্ধর কাজ করবে। চলো, আমি এখানে 2খানা কাঁঠালি কলা নিয়ে নিচ্ছি। কলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে ব্লেন্ডারে ভালো মতন করে ব্লেন্ড হয়ে যায়। চলো, কলাগুলো তো কুচনো হয়ে গেছে। এবারে নেব আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি কলাগুলো নিয়ে নিই। সকালবেলা আমরা সবাই চাই একটু হেলদি খাবার খেতে, যাতে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। বাকি তারপরে সারাদিন আমরা তো কম কম খাবার খাই। আর এর সঙ্গে দেব দুধটা আমি ভালো মতন করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কোনো ফ্রিজে রাখা দুধ না, নর্মাল দুধ। আর দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। দুধটা আমাদের শরীরে ভীষণ উপকারী। চলো, মিক্সিং জারে কলার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি এটা অনেক বড় একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটার মধ্যে অনেকটা দুধ ধরে। আর দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো খেজুরটা, দিয়ে দেবো বাকি নাটসগুলো, সমস্তগুলো দিয়ে দিই। দিয়ে ভালো মতন করে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম খিচে না থাকে। দেখো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। এরকম সকালবেলা 1 গ্লাস খেয়ে নিলে কিন্তু একদম শরীরটা ফিট হয়ে যাবে। দেখো গ্লাসটা কিন্তু যথেষ্ট বড়। দেখো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে স্মুদিটা। আর উপর থেকে আমি দিয়ে দেবো বেশ কিছুটা নাটস, যাতে দেখতে ভালো লাগে আর মুখে পড়লে কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগবে। এখানে কাজু, পেস্তা, আমন্ড, একটু কিশমিশ সমস্ত কিছু আমি অল্প করে কুচিয়ে নিয়েছি, দিয়ে উপর থেকে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এরকম একটা স্মুদি খেয়ে তোমরা অবশ্যই দেখবে শরীরটা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। আর এরকম হেলদি একটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। পারলে
আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর অন্য কোনো রেসিপির অনুরোধ থাকলে অবশ্যই সেটা জানাবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।